নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার এই গোয়ালপুকুর বিধানসভায়। আপনারা জানেন 23 তারিখ রয়েছে বিধানসভা নির্বাচন গোয়ালপুকুরে এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন সিটে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি গোয়ালপুকুর বিধানসভার যিনি স্বরাজ ইন্ডিয়ার পার্টি রয়েছে, উনি ইতিমধ্যেই নমিনেশন করে ফেলেছেন এবং যে রাজনৈতিক যে টেম্পারেচার এই মুহূর্তে সব তুঙ্গে, সেই বিস্তারিত আলোচনা করব এবং ওনার কি কি প্রতিশ্রুতি থাকবে এই নমিনেশন করার পর, কতটা আশাবাদী উনি, বিস্তারিত আলোচনা করব। বলছি দাদা, আপনি ইতিমধ্যেই নমিনেশন করে পড়েছিলেন এবং স্বরাজ ইন্ডিয়া পার্টি থেকে আপনি গোয়ালপুকুর বিধানসভার প্রার্থী। কি বলবেন, কতটা দুয়ারে দুয়ারে ক্যাম্পেইন করছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, কতটা সাড়া পাচ্ছেন মানুষের? নমস্কার। আর আমার গোয়ালপুকুরের বাসিন্দাকে সবাইকে নমস্কার, আর আপনার চ্যানেলের দর্শককে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার স্কুটিনি ছিল, ইসলামপুর গিয়েছিলাম। তো স্কুটিনি আমাদের আজকে সফল হয়েছে, সাকসেস হয়েছে। কোনো না কোনো দিক থেকে আমার আম জনতা, গরিব কৃষক মজদুরের জয় হয়েছে। আর সেই জয়কে আমি আজকে নৈতিক জয় বলবো। আর তার সাথে যে আমার যে বার্তা আমি দিতে দিতে আসলাম, ওদিক থেকে আমাদের যে গোয়ালপুর এরিয়া ছিল, বিভিন্ন জায়গায় জনমত আমি অনেকেই পেয়েছি, অনেক জায়গায় আমি বসলাম, কথা বললাম। সবার একটাই আওয়াজ, এবার গোয়ালপুকুরকে বদলাতে হবে। এই আওয়াজে সাড়া দিচ্ছে গোয়ালপুকুর। আর ভিতরে ভিতরে গোয়ালপুর বদলে গেছে, এটা আমি দেখতে পাচ্ছি। গোয়ালপুরের আমাদের যে হেভিওয়েট নেতা, সেই নেতার বিরুদ্ধে সেরকম নেতা গোয়ালপুরে দেখতে পাচ্ছি না এবং গোয়ালপুরের দর্শকরা দেখতে পাচ্ছে না। তার বিরুদ্ধে আমাকে গোয়ালপুরের জনতা দেখতে পাচ্ছে, আমি তাদের ভিতর থেকে বুঝতে পারছি। আর তাদের বিশ্বাস আমাকে বজায় রাখার জন্য এই ভোটের ময়দানে আমাকে একদম কঠোরভাবে একটু পরিশ্রম করতে হবে। আমি চাইছি যে আমাকে জনস্রোত দেখাতে হবে না, কারণ জনতার যে ভিতরে যে একটা আক্ষেপ আছে, যে দুঃখ কষ্ট আছে, যে বেদনা আছে, সেটা জনস্রোতে এবার দেখা যাবে না কোনো পার্টিতেই। আর আপনি তৃণমূল বলেন, বিজেপি বলেন, কোনো পার্টিতে এবার জনস্রোত দেখাবে না। সেই জনস্রোতের জন্য আজকে সবাই একটা আকাঙ্ক্ষার মধ্যে আছে। আর আমি বলবো, বুঁদ বুঁদ মে ঘরা ভরতা হ্যায়। আমি বাড়িতে বাড়িতে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, কৃষকের সঙ্গে কথা বলছি। সবার একটাই কথা, এবারকার গোয়ালপুকুরের জনতা নীরব। এবার নীরব গোয়ালপুকুরের জনতা এবার জবাব দিবে ভোটের মাধ্যমে। একটা ভোট যে কতটা মূল্যবান, একটা ভোট যে অধিকারের ভোট, সেটা কিন্তু গোয়ালপুরের জনতা এবার হারে হারে বুঝেছে। সেই মূল্যবান ভোটটি এমন জায়গায় এবার গোয়ালপুরের লোক দিবে যাতে গোয়ালপুকুরের জয় হয়, গোয়ালপুরের আম মানুষের জয় হয়। সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে আজকে আমি আম জনতার জন্য স্বরাজ ইন্ডিয়া দলের পক্ষ থেকে আমি নিজেই শম্ভুলাল রায় ভোটে দাঁড়িয়েছি। আর আমি অতটাই আশাবাদী যতটা আমাদের গোয়ালপুকুরের বাসিন্দা আশা করছে আমার উপর। বলছি দাদা, আপনার ক্যাম্পেইনে তো তেমন প্রচার নেই এবং গাড়ির কনভয় নেই, কিন্তু আপনি ডোর টু ডোর যাচ্ছেন সাধারণ মানুষের কাছে, কতটা সাড়া পাচ্ছেন দাদা? আমার কথা হচ্ছে, আজকে আমি যেরকম আছি, কালকে যেরকম থাকবো, আমাকে সেইভাবে চলতে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আপনি একজন যে ক্যান্ডিডেট, তো আপনি একটু চেঞ্জ হন, আপনার গেট আপটা চেঞ্জ করুন। আমার কথা হচ্ছে, আমার জনতা কোনো দিন চেঞ্জ হয় নাই। আমরা নেতা অনেক দিয়েছি, নেতা অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের জনতা যেভাবে আছে সেভাবে আছে। আমি আম জনতার মাঝখানে থেকে এবারকার বিধায়ক লড়তে চাইছি, আর আমি আম জনতার মতোই থাকতে চেয়েছি। সেই জন্য আজ পোশাক নয়, মন চাই, একটা গভীর মনের দরকার। আর সেই হিসাবে আমি সাড়া পাচ্ছি, আর সেই হিসাবে আমি জনতার কাছে ভরসা জেতাচ্ছি। মূলত কি কি প্রতিশ্রুতি থাকবে যদি 2026-এ আপনি এখান থেকে জয়ী হন মানুষের কাছে? আমার মূলত যেটা আমাদের স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র আর বাসস্থান। তো খাদ্য আমরা যে জোগাড় করছি, কৃষক যে চাষবাস করে, সেটা কিভাবে সংরক্ষণ করা যায়, তার ন্যায্য মূল্য দেওয়ার জন্য এমএসপি করতে হবে। আমাদের এমএসপি বাজার চাই। আর বস্ত্র, আমাদের যদি চাষবাস ভালো না হয়, তাহলে আমরা একটা সুতা অবধি কিনতে পারছি না। আমাদের ঘরের ছেলেরা পানিপথ, দিল্লি, কেরালা চলে যাচ্ছে। তো সে যে আমাদের অধিকারের লড়াই, সেটা আমরা সেটা লড়তে হবে। তারপর বাসস্থান, আজকে একটা মানুষের যে একটা ঘরের দরকার, সে ঘর নিয়ে যে নয়ছয় হয়েছে, সে ঘর যে আজকে অনেক মানুষের কাটা গেছে, বাদ গেছে, সেটাকে ঠিক করতে হবে। আমার কথা হচ্ছে যে যাদের বাদ গেছে তাদেরটা পুনরায় লিস্টে নিয়ে আসতে হবে। এটা আমার অধিকারের লড়াই। তার সাথে আমাদের গোয়ালপুকুরে আমাদের একটা কলেজ নেই, কলেজের কথা তো সবাই বলছে। আজকে আমাদের তৃণমূল বলছিল কলেজ আমরা করে দেবো, জায়গা পাচ্ছি না। আজকে আমি বলবো, গোয়ালপুরে সত্যি জায়গার অভাব আছে, এখানে ক্ষুদ্র চাষিরা থাকে। তো গোয়ালপুর নতুন হাই স্কুল আছে, ওটাকে কলেজ করে দেওয়া হোক। আর স্বাস্থ্য, আমাদের
যে গোয়ালপুর লোধন লোধন একটা মেডিকেল আছে, একটা পাঞ্জিপাড়া হয়েছে, একটা গোয়াগাতে আছে, এরকম আমাদের আরও মানে অঞ্চলে অঞ্চলে আছে। তো আমি বলবো গোয়াগা, পাঞ্জিপাড়া আর আমাদের লোধন, এই তিনটা জায়গাতে যাতে মানে এমডি ডক্টর বসে, এখানে সিটি স্ক্যান, এমআরআই, এক্সরা, ব্লাড টেস্ট, এগুলো সমস্ত চেক আপ ফ্রিতে হয়, সে ব্যবস্থার জন্য আন্দোলন করব। আপনারা সকলে জানেন যে দিল্লিতে আমরা আন্দোলন করেছিলাম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, ও তিনটা কালা কানুনকে বাপস নিতে বাধ্য হয়েছিল। আর সেই রূপ আমি গল্প করে যে দাবিগুলো তুলছি, সেই দাবিগুলো পূরণ করবই। আর পূরণ করার জন্য যে শর্তে যেতে হবে, যেখানে যেতে হবে, আমি যাওয়ার জন্য তৈরি আছি। আমার সঙ্গে গল্প করে জানতার আওয়াজ আছে, সাহস আছে। তো সেই সাহস নিয়ে আমি আজকে গল্প করে দাঁড়িয়ে আছি। তার সাথে আমি একটা আরও মানে বিরাট বড় একটা মানে চ্যালেঞ্জ করছি, যে পশ্চিম বাংলায় যে 1,000 টাকা ভাতা দিচ্ছে, তো 1,000 টাকা ভাতায় কিছু হয় না, 1 মাসের ওষুধ হয় না। সেটা কর্ণাটক, ব্যাঙ্গালোরের মতো 4,000 টাকা করে ভাতা এখানে করতে হবে। না হলে ভোটের পরে এখানকার যে বয়স্ক লোকেরা আছে, বয়স্ক চাচারা আছে, চাচিরা আছে, তাদেরকে নিয়ে বিডিও অফিসে ধর্ণা দেবো, 4,000 টাকা ভাতা করতে হবে। সেই অবিলম্বে আজকে ভোটে দাঁড়িয়েছি, ভোটের ময়দানে দাঁড়িয়েছি। তো বলছি দাদা, আপনাদের বললেন এইগুলো প্রতিষ্ঠিত করবেন, এবার দেখা যাচ্ছে আপনি স্বরাজ ইন্ডিয়া পার্টি থেকে লড়ছেন, কিন্তু এই জায়গায় দেখা গেল আপনি এই সেটটা জিতেও গেলেন, কিন্তু যদি আপনার দল শাসন ক্ষমতায় না আসে, তাহলে কিভাবে পূরণ করবেন এগুলো? আপনারা একটা কথা বিশেষ করে জানেন, পশ্চিমবাংলায় দেখেছেন যে দল থেকে জিতুক না কেন সরকার তাকে নেয়, তার জন্য দর করছে, দাম করে। আমার দীর্ঘ বিশ্বাস যে সরকার আমার কাছে আসবে, আমাকে, আমার গোয়ালপুরকে চাইবে, গোয়ালপুরের জনতাকে চাইবে। আমার সরকার বদল করার কোনো এখানে দরকার নেই, আমার এখানে নেতা বদল করার দরকার আছে। আমি সেই আশা করে গোয়ালপুরে ভোটে দাঁড়াচ্ছি। আর আমি একটা কথা বলবো, যে সরকার কেন মানবে না, আমি একজন এজ এ প্রতিনিধি হিসাবে জয় হয় যদি আসি গোয়ালপুরে, তো আমার প্রত্যেকটা কথা সরকারকে শুনতে হবে। না হলে আমার গোয়ালপুরের জনতা আমার সাথে আছে, আমরা ধর্ণা দিব, আমরা রোড জাম করে দেব, আমাদের অধিকারের কাজ লড়াই আমরা লড়তে থাকবো। আর আমাদের সরকার এই কথা আমাদের শুনতে হবে। কারণ জানেন, কৃষক আন্দোলন দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে সমর্থন করেছে, আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলছি, কথা বলবো, কোনো দ্বিধা নেই। সারা ভারতবর্ষে বলবো, সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী মানে জোট তৈরি করতে হবে, সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে তাড়াতে হবে, সেই উদ্দেশ্য করে আমি আজকে গোয়ালপুরের ময়দানে আমি নেমেছি। তো আমি বলবো একটা কথা, যে আমাদের কথা দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা রাখবেন, আমার দীর্ঘ বিশ্বাস। কারণ তিনি কৃষক প্রেমী মানে মুখ্যমন্ত্রী। আমি জানি, আমরা গেল 10 বছর ধরে আমরা মমতা ব্যানার্জিকে আমরা সমর্থন করে আসছি। এখানকার কৃষকরা, এখানে কৃষক নেতারা, আমরা সকলে মিলে বলি যে নো ভোট টু বিজেপি, বিজেপিকে একটা ভোট দেবেন না। বিজেপি যে চক্রান্তরা চলছে, আমাদের এই যে 3 জেলা মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর, এই যে মুসলিম বহুল এলাকা, এখানে নামগুলো যে এইভাবে কাটেছে, সেটা কিন্তু অনৈতিকভাবে কাটেছে। আমি জানি এটা কোনো চক্রান্ত আছে, কিন্তু এখানকার একটা ভোট বাদ যাবে না। এখানকার একটা লোকও বাংলাদেশি নয়, আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানকার একটা লোকও বাংলাদেশ যাবে না। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি। চোখটা এইদিকে, আঙ্গুলটা এইদিকে মুসলিম মুসলিম পাড়ায়, এখানকার আস্থায়ী হিন্দু পাড়ায়, কিন্তু মানে ঘটনাটা অন্য জায়গায় আছে। আমি বলবো না যে বাংলাদেশি নই, রোহিঙ্গা নয়, আছে, বাংলায় আছে, কিন্তু আমার একটা কথা, যে অন্য জায়গায় আছে, এগুলো বুঝতে নেই, এগুলো না, জায়গা বলছিলাম যদি বাংলাদেশি রোহিঙ্গা এখানে আসে, তাহলে তো বর্ডার সিকিউরিটি যে ফোর্স রয়েছে, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম মিনিস্টারের আন্ডার আছে, কি বলবেন? দেখেন, সেটা তো একবারে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চক্রান্ত চলছে, আমি এটা জানি। মানে বর্ডারে একটা মানে চাটি পিঁপড়ে অবধি ঢুকতে পারবে না, কিন্তু কিভাবে ঢুকে যাচ্ছে সেটা ওনাদের ব্যাপার, ওই জবাবটা ওনাদের দিতে হবে। আমাদের সাধারণ মানুষের কাছে জবাব কেন চাইছে? আজকে বলছে আমাদের অনলাইন করতে বলছে। হ্যাঁ, আমার কথা আছে, যেভাবে এসআইআরটাকে লাগু করা হয়েছিল, যেরকম বুথে বিলারও মানে বিএলও নিয়োগ করা হয়েছিল, যেভাবে শুরুতে চলছিল, সেভাবে এখনও চলতে হবে। এখনও সেটাকে সেভাবে মানে সঠিক করে সে নিয়ে আসতে হবে। আজকে ভোটটা নেবে সরকার, ভোটে সরকার হবে, আর ভোটের নাম তোলার জন্য আম জনতা পরেশান হবে। এটা আমার কিন্তু খুব অবাক লাগে। এই অবাকটার জন্য আমি কিন্তু হতাশ, আমার জনতা কিন্তু হতাশ, মানে হতাশ উপভোগ করছি আমরা, যে আমাদের লিস্টে নামটা কি করে চলে গেল, কেন আমাদের নামটা কাটা গেল। তো আমার দীর্ঘ বিশ্বাস আছে, ভোটের লিস্টে নাম আমাদের থাকবে, এবং না থাকলে আমাদের ভোটের কার্ড যদি থাকে, ভোটও আমরা দিতে পারবো। এটা আমাদের গ্রামীণ এবং আমাদের স্থানীয় মানুষের মানে আওয়াজ, এটা কথা। বলছি দাদা, আগামী 23 তারিখ ভোট রয়েছে, কি শুভেচ্ছা বার্তা দেবেন এলাকাবাসী? আমি আগামী 23 তারিখের শুভেচ্ছা হিসাবে আমার সমস্ত পশ্চিমবাংলার আপামর জনসাধারণকে বলবো, তার সাথে আমার গোয়ালপুর বাসিন্দাদেরকে তো বলবোই, যে আপনারা নিজের ভোট নিজের অধিকারের জন্য দেন, নিজের মানে
শিশু সন্তান কিভাবে এই বাংলায় সুস্থভাবে শান্তপূর্ণভাবে বসবাস করবে, সেভাবে আপনারা এখানে মানে বিকল্প একটা নেতা হিসাবে তৈরি করেন আমাকে। আমি সেইভাবে সেই ব্যবস্থা নিয়ে আপনাদের পাশে আছি। সেই শুভেচ্ছা জানাই আমি আমার গোয়ালপুর জনতাকে এবং পশ্চিমবঙ্গ জনতাকে আমি স্বাগতম জানাই। এবার শান্তিপূর্ণভাবে আপনারা নিজের ভোটটা দেন, এটাই আমি আশা করছি। ধন্যবাদ দাদা, আপনাকে নর্থ বেঙ্গল টিভির এই যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের যে ভোট প্রচার রয়েছে সেটা আপনি লেগে পড়ুন, আমরা আপনার পাশে আছি। একদম একদম আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলবো যে আমরা স্বরাজ ইন্ডিয়া পার্টির পক্ষ থেকে আহ, একটা লরি চিহ্নটাকে আমরা চয়েস করেছি। ট্রাক, ট্রাক। যে ট্রাক একটা বড় প্রাকৃতিক চিহ্ন সব চিহ্নর থেকে। আর আমার আশাটা খুব অনেক বড় আছে গোয়ালপুরে জনতাকে নিয়ে। তো সেই জন্য সেই উদ্দেশ্যে আপনারা এবার লরি চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয় করুন। সকলকে নমস্কার, ধন্যবাদ।